হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ধ্রুব, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বেংদেশিতে। সো আজকে অনেক দিন পরে, প্রায় 2 বছর পরে অলমোস্ট বাংলাদেশে ব্যাক করছি। তো এখন আছি হলো আমি বস জংরজাং, যেটা হচ্ছে বাস টার্মিনাল, ইয়াংনম বাস টার্মিনাল। এখানে বাসের অপেক্ষা করছি। এখন বাজে 10টা 10 এবং 10টা 30-এর মধ্যে বাস চলে আসবে। দেন আমি বাসে উঠে এখান থেকে যাব হলো এয়ারপোর্ট। তো আসলে অনুভূতিটা এক্সপ্লেন করে বোঝানোর মতো না। যখন আর কি ফার্স্ট কোরিয়াতে আসি তখন একটা অন্যরকম ফিলিংস ছিল, আর আজকে বাংলাদেশে ব্যাক করছি ওই ফিলিংসটা আবার একটু ডিফারেন্ট। আবার যখন ব্যাক করে এখানে চলে আসবো তখন ফিলিংসটা থাকবে একটু ডিফারেন্ট। তো এটা হচ্ছে বাস জংরজাং। এখানে লোকাল বাস থেকে স্টার্ট করে সব খোসুক বাস, যেটাকে বলে টার্মিনাল না, সরি, এটা হচ্ছে গিয়া সিটি বাস। তো সিটি বাস এখানে থাকে। এই যে দেখি কোরিয়ান বাস হচ্ছে এগুলো, একদম ওয়াইফাই থেকে স্টার্ট করে সব কিছু। এটা হচ্ছে ইলেকট্রিক বাস, বড়টা হচ্ছে ইলেকট্রিক বাস। ওই সাইডেরগুলো ওগুলো হচ্ছে গ্যাস চালিত বাস। তো ভালোই, সব ধরনের সুযোগ সুবিধা আছে। তো এখন বাসের অপেক্ষা, তারপর বাসে উঠবো। সব কিছু তো আপনাদের সাথে শেয়ারই করবো। বাসা থেকে খুবই ঝামেলার মধ্যে দিয়ে বের হয়েছি, কারণ বাসা থেকে আসার জন্য এখানে ট্যাক্সি পাচ্ছিলাম না। তো খুবই নার্ভাস হয়ে গেছিলাম। যাক, অ্যাট লাস্ট আসতে বললাম। এখন দেখি বাসের অপেক্ষা করি, দেন বাসে চড়বো। ওকে, বাকি সব তো আপনাদের জানাচ্ছি। একটা মজার বিষয় দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে পানি খাওয়ার সিস্টেম। এটা হচ্ছে একটা কাগজের পেপার, যেটাকে এভাবে ওপেন করতে হয়। দেন হচ্ছে জাস্ট ড্রিঙ্ক এভাবে। ওকে, তারপর হচ্ছে এখানে সুইগিতে ফেলে দিতে হবে। কোরিয়াতে কোরিয়ান সিস্টেম। বাস চলে আসলো এখানে। হ্যাঁ, হচ্ছে বাস, এটাতে করে যাবো এখন। অলরেডি বাসে উঠে কিছু অবস্থা একেবারে খারাপ, লাগেজ লোড করতে করতে। সো বাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখাই, এই হচ্ছে দেখেন একদম ভিআইপি বাস। এই বাসে একদম ওয়াইফাই থেকে স্টার্ট করে সব কিছু অ্যাভেলেবেল আছে। এখন জাস্ট ঘুমাতে যাবো। যেতে যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো দেখা যাক, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি কোরিয়ান এয়ারপোর্টে। তো এই হচ্ছে লাইন, অবস্থা দেখেন কি বড় পরিমাণের লাইন। এটা সূচকের বন্ধ, তাই সবাই মোটামুটি হলিডেতে যাচ্ছে তাদের নিজের বাসায় গন্তব্যে। তো কোরিয়ানরা যথেষ্ট চেষ্টা করছে যেন লাইন মতো থাকে। এখানে দেখতে পাচ্ছেন বারবার লাইন সোজা করছে, সব কিছু করছে। এখানে মোটামুটি 2 ঘন্টার জার্নি করলাম। 2 ঘন্টার জার্নি করে আসলাম, এসে ট্রলি সব কিছু ব্যবস্থা করে লাগেজ সব কিছু নিয়ে দেন এখন বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। বারবার বলছে যে সামনে চলে যাও, কারণ ব্যস্ততা অনেক বেশি। অনেক কাটাকাটির পরে অ্যাটলিস্ট ঢুকতে পারলাম বোর্ডিংয়ের জন্য। এখনও লাইনে দাঁড়িয়ে আছে, মোটামুটি অনেকটা টাইম পার হয়েছে। এদিকে হচ্ছে কাউন্টার, এই সাইডে। এই সবগুলো লাইন আবার ক্রস করে দেন ভিতরে ঢুকতে হবে। মোটামুটি আরও কয়টা 7-8টার মতো হবে, 7-8টার মতো লাইন আছে। এই হলো ক্রস করার পরে দেন হচ্ছে কি কাউন্টার। তো আপনাদের মোটামুটি কোরিয়ার যেই এয়ারপোর্ট বা খোংহাং বলে কোরিয়ান ভাষায়, এটা একটু দেখাচ্ছি। ভিতর থেকে বাকিটা দেখাবো, বাইরে থেকে দেখানোর মতো টাইম পাইনি, যেহেতু হাতে লাগাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন উপরের ভিউ, নর্মাল একেবারে। এটা হচ্ছে মেইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোরিয়ার, ইনচন এয়ারপোর্ট। তো এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আমরা হচ্ছে এইচে। তো আমাদের হচ্ছে এয়ার প্রিমিয়ার কাউন্টার হচ্ছে এগুলো। দেন H11 থেকে স্টার্ট হচ্ছে থাই এর জন্য। তো আমাদের হচ্ছে এই পর্যন্ত আর কি এয়ার প্রিমিয়ার, যেটা ডিরেক্ট আর কি বাংলাদেশে যাবে, কোরিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু কোরিয়া। এই তো দেখা যাক কি হয়। পাস নিতে গিয়ে কোনো প্রবলেমে ফেস করি নাকি এখনো জানা নেই।
যেহেতু বাংলাদেশ থেকে কোরিয়াতে আসছে, এক্সপিরিয়েন্স আছে, বাট কোরিয়া থেকে বাংলাদেশে যাওয়ার এক্সপিরিয়েন্স নেই। তো দেখা যাক কি হয়, বাকিটা তো আপনাদের বলবোই কী হলো না হলো। অনেক ধকলের মাঝে এটাস চলে আসলাম। এই হচ্ছে বিমান দাঁড়ানো, অবস্থা খুবই খারাপ, খুবই বাজে। একটু পরে এখন উঠবো, ওদিক থেকে মানুষ যাচ্ছে নিচে দিয়ে। খুবই হ্যাসো কোরিয়া শিরা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ড্রিম লাইনার। এখন ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। ভেবেছিলাম বাস দিয়ে হয়তো নিয়ে যাবো, বাট বাস দিয়ে কিছু নিয়ে গেল না। এই যে ভিউ সামনে দেখতে পাচ্ছেন, প্রচুর গরম ভিতরে, প্রচুর গরম। এখানে চেক করছে। ওকে চলুন চেক করে যাক। উঠলাম অলরেডি, মাঝখানে সিট, প্রচুর আছে। অলরেডি টাইম ক্রস, 4টার উপরে বাজে। গত সপ্তাহটা স্যার ছিল 5টার সময় বললাম, আচ্ছা তো আগে ঢুকাইছে। ক্লাস ছাড়লো, কয়টা বাজে এখন? 9:45, সরি 4:45। লস একটা। এখন অলরেডি কত 5:21 বাজে, 4টা বাজে ফ্লাইট ওঠার কথা ছিল। এখানে একজন সিক হয়ে গেছে অলরেডি, পাগলামি শুরু করে দিয়েছে। দ্যাটস আবার টার্মিনালে ব্যাক করলো, ব্যাক করে এখন ওনাকে নামাবে, পিছনে ট্রিটমেন্ট নিচ্ছে। ট্রিটমেন্ট নেওয়ার পর আবার পাঠাবে। আজকে প্রচুর ব্যস্ত রানওয়ে, যেতে পারবো কিনা সম্ভবত পাওয়া যায়, মোটামুটি রাতের 10টা বাজতে পারে, বলা যায় না। স্টার্ট করলো, দেখি অপেক্ষার পালা। একটু পরে স্পিড আপ করবে, দেখা যাক। একসাথে দুইটা। যেতে যেতে মোটামুটি কয়টা 8টা, 8:30 বাজবে। অলরেডি আছি কত 498 kmph। 500 স্টার্ট করবে আমি তো যাচ্ছি। দেখা যাক, গ্রাউন্ড থেকে এতটুকু উচ্চতায় আছি, কত 2000 মিটার, আরো উপরে উঠতেছে।
খাবারের জন্য কিনে। সো এখন খাওয়া দাওয়ার পালা। ওকে, ওকে, সো খাবার চলে আসলো। এই হচ্ছে খাবার, এখন ওপেন করে নিই। চলুন ওপেন করে দেখা যাক। তো এই হচ্ছে খাবার, এটা কি শ্যামাই মেবি। এই তো, চলুন খাওয়া যাক, কোথা লেগেছে অনেক। অলরেডি এখন নামাজ স্টার্ট হবে, আর মাত্র হয়তো 20 মিনিট। কানে কিছু শুনতে পারছি না, একদম সব অফ, কান টান সব অফ হয়ে গেছে প্রেশারের কারণে। অলরেডি লেট করে স্টার্ট করছি। সো কিছুক্ষণের মধ্যেই আর কি থাকবো, 22 মিনিটের মধ্যে। খুবই টায়ার্ড, করতে পারিনি, কিছুই করতে পারিনি। ওকে, বাকিটা নেমে কথা হচ্ছে। সো এখন নামাজ স্টার্ট করে দিলাম। অনেকদিন পরে খুবই এক্সাইটেড, আর অবস্থা একদম পাগল পাগল প্রায়। বৃষ্টির মাঝে একদম বাসের জন্য নামাই দিল, বাসে করে এখন পড়ে যেতে হবে। কি অবস্থা, বাইরে প্রচুর বৃষ্টি, যতটুকু বুঝতে পারছি। যাক, বৃষ্টির মধ্যেই যাবো, এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওকে, নামা যাক। তো নামলাম, লোকেশ বলো কি বলে, বাসে উঠতে হয়নি, বৃষ্টিতেও ভিজতে হয়নি। তো আগে ইমিগ্রেশন ক্রস করি। ইমিগ্রেশন পার করলাম, বেশিক্ষণ টাইম লাগে নাই, বাট লাগেজ নেওয়ার টাইম আসলে 1 ঘন্টার উপরে লেগেছে। মানে কীরকম একটা বাজে সার্ভিস, খুবই খারাপ লাগছে। অনেক রাত হয়ে গেছে এখন অলরেডি। সো লাগেজের জন্য তো দেরি হলো, তা তো ঠিক আছে, বাট লাস্ট মুহূর্তে যখন লাগেজ চেক করার ব্যাপার আসতেছিল, তখন আমি ভাবছিলাম যে একটু ঝামেলার মধ্যে পড়তে পারি। কেন পড়তে পারি বলবো না, বাট ভাবলাম যে করতে পারি। বাট মজার বিষয় হচ্ছে যে ফার্স্টে শুনলাম যে কোন দেশ থেকে আসছে, দেন আমি বললাম যে সাউথ কোরিয়া থেকে আসছে। তারপর বললো জাস্ট আবার হ্যান্ড ক্যারি যে ব্যাগগুলো, ওগুলো জাস্ট চেক করলো, যেগুলো চেক করার কোনো প্রয়োজনই নেই, যেগুলো দরকার ছিল ওগুলোই করেনি। এখন খুবই ভালো সার্ভিস, খুবই ভালো সার্ভিস। এখন যাচ্ছি, দেখা যাক ফ্যামিলির সাথে মিট করি, বা কোনো প্রবলেম থাকে কিনা সেটা দেখি। ঠিক হয়ে গেলাম, এখন জানি না যে ফ্যামিলি কোথায় আছে, কে কোথায় দাঁড়ায় আছে। একটা সাইড হয়ে দেন ফোন করবো, ফোন করে দেখি কী অবস্থা। দেখি একটা জায়গায় দাঁড়াতে হবে, তারপর আসতেছি কি হয় না হয় বলছি। ভাইরে ভাই, আজকে প্রচুর পরিমাণে ধকল গেছে, মানে বলে বোঝানো সম্ভব না। অবস্থা দেখে হয়তো বুঝতেই পারতেছেন, একদম চুল থেকে স্টার্ট করে সব কিছুর অবস্থা কীরকম হয়ে গেছে। তো বাবার সাথে মিট হয়েছে, বাকি সবার অপেক্ষা এখন এক একজন এক এক জায়গায় চলে গেছে খোঁজার জন্য। তো গাড়ির অপেক্ষা, তারপর দেখা যাক কী হয়, কত দূর যেতে পারি। হালত তো একদম বেকার অবস্থা, একদম